পিথাগোরাসের উপপাদ্যের যে প্রমাণটা সেটা হচ্ছে ট্রাপিজিয়ামের সাহায্যে, তাই তো? তো ইনশাল্লাহ এই ভিডিওটা যদি কেউ দেখে, তার পিথাগোরাসের উপপাদ্যের যে প্রমাণ ট্রাপিজিয়াম থেকে সারা জীবন তার অন্তর থেকে কিন্তু আর উঠবে না। এটা দেখো, ভালো করে দেখো। তো মনে করো যে এটা হচ্ছে একটা সমকোণী ত্রিভুজ, সাপোজ। তো এটার নাম হচ্ছে পি কিউ আর। পি কিউ আর বিভিন্ন ভাবে হতে পারে, বিভিন্ন নাম থাকতে পারে, তাই না? পি কিউ আর থাকতে পারে, এম এন এল থাকতে পারে, তাই না? এবিসিডি থাকতে পারে, ভ্যারিস করে থাকতে পারে। তাহলে এটা হচ্ছে একটা কি বাবা, সমকোণী ত্রিভুজ। এটা ভাবে দেখো। তাহলে এই সমকোণী ত্রিভুজটার পি কিউ এর সমান করে আর কে বর্ধিত করতে হবে। যে পি কিউ, আচ্ছা পি কিউ যেটা, এটাকে আমি ধরলাম এ, সাপোজ কি ধরলাম এ, আর কিউ আর যেটা বাবা, এটা মান হচ্ছে বি। একটু মনোযোগ দাও। আর এটা মান কি তাহলে সি। কথা বোঝা গেছে তো? তাহলে আমরা আর কে আর এম পর্যন্ত বর্ধিত করলাম। কি পর্যন্ত? যেন পি কিউ সমান আর এম হয়। খুব মনোযোগ দাও, যে আর কে আমরা এম পর্যন্ত বর্ধিত করব যেন পি কিউ সমান আর এম হয়। আচ্ছা যদি এটা এ হয় তাহলে এটাও এ হবে। কোথায় কি বোঝা গেল? আচ্ছা, আর এম এন একটা কি আঁকি, লম্ব আঁকি, তাই না? আঁকলাম যেন কি বলতো, এম এন এম এন সমান কি হয়, কিউ আর হয়। তারপরে কিউ আর সমান এম এন হয়, কিউ আর সমান এম এন হয়। তাহলে এটা যদি বি হয় তাহলে এটা কি হবে বাবা, বি হবে। কথা বোঝা গেল তো? এখন আমরা কি করব, একটু বাড়াটি। এখন কি করব, যে পি এনটাকে আমরা যোগ করব, করলাম। তাহলে কি হচ্ছে, তাহলে আর এনটাকেও আমরা কি করলাম, যোগ করলাম, হয়তো? তাহলে এইটা যেমন ত্রিভুজ, এটাও ঠিক তেমনি ত্রিভুজ। এটা যদি আমাদের সি হয় তাহলে এটা সি হতে বাধ্য। কথা বলছেন তো নাকি? তাহলে এ পি কিউ এম এন, পি কিউ এম এন একটা কি, ট্রাপিজিয়াম। একটা কি, ট্রাপিজিয়াম। কেন ট্রাপিজিয়াম? এটার দুইটি বাহু, মানে এক জোড়া বাহু হচ্ছে সমান্তরাল। তার মানে কি, পি কিউ সমান্তরাল কি বলতো, এম এন। বোঝা গেল? যে এক জোড়া বাহু সমান্তরাল, কিন্তু এক জোড়া কি, তির্যক। এক জোড়া কি, তির্যক। সো এই চতুর্ভুজটার নাম হচ্ছে ট্রাপিজিয়াম। কি নাম? ট্রাপিজিয়াম। এখন একটা জিনিস ভাবো তো এখানে, যে এই যে ট্রাপিজিয়ামটা আছে, এই ট্রাপিজিয়ামের ভিতরে ত্রিভুজ আছে কয়টা? কয়টা আছে বাবা? আচ্ছা আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি যে এখানে ত্রিভুজ কয়টা, কয়টা আছে? অত শর্ট ভাবে তো বলা যাবে না। এখানে ত্রিভুজ আছে কয়টা রিয়াম? এখানে ত্রিভুজ আছে তিনটা। কয়টা? এই একটা দুইটা পুরোটা মিলে একটা, হয়ে গেলে কয়টা? তিনটা ত্রিভুজ। আমার দেখার সমস্যা নাকি? দেখো, তাহলে এখানে ত্রিভুজ আছে কয়টা? তিনটা আছে। একটু দেখো, কিন্তু এই জায়গাতে ত্রিভুজ আমাদের তিনটা আছে। কয়টা আছে বাবা? তিনটা আছে। একটা দুইটা তিনটা ত্রিভুজ আছে। আচ্ছা, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র কি? হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। একটু বুঝো, যে ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে হাফ গুণন ভূমি গুণন। এটা কি বোঝা গেল? আচ্ছা, তাহলে এই যে ট্রাপিজিয়ামটার ভিতরে তিনটা ত্রিভুজ যে আছে, এই তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের মানে এইটা যতটুকু, এটা যতটুকু, এটা যতটুকু, মানে তিনটাকে যোগ করলে পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফলের সমান হচ্ছে, হয় কিনা বলো? তাহলে ট্রাপিজিয়ামের ভিতরে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান হচ্ছে পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল। কোথায় বোঝা গেল? আচ্ছা, তাহলে এখানে আমরা কি লিখতে পারি, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয় করার সূত্র হচ্ছে কি, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয় যোগফল গুণন মধ্যবর্তী। দেখো, হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয় যোগফল, এটা এদিকে সরে লিখতেছি, দেখা যাচ্ছে? দেখো তো রিয়াম, হাফ গুণন সমান্তরাল বাহু কোনটা, পি কিউ আর এম এন। হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয় যোগফল, তো পি কিউ যোগ এম এন, হয়তো? হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয় যোগফল গুণন মধ্যবর্তী দূরত্ব। এই যে সমান্তরাল বাহু দুটো যে আছে, এদের মধ্যবর্তী দূরত্ব কত সেটা বের করতে হবে। অবশ্যই তোমরা কিউ এম কে নিবে। কাকে বলতো? সবচেয়ে ছোট যেটা সেই ছোট। এখানে তো পি এন হচ্ছে বড়, আর কিউ এম কি ছোট, কিউ এম কি ছোট, তাহলে তোমরা কিউ এম কে নিবে। তাহলে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয় যোগফল গুণন মধ্যবর্তী দূরত্ব কি, কিউ এম সমান। তাহলে পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল, এর ভিতরে তিনটা ত্রিভুজের ক্ষেত্রফল কি, ক্ষেত্রফলের সমষ্টির সমান। তাই এটা ক্ষেত্র, এটা হচ্ছে ভূমি, এটা কি উচ্চতা। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, তাহলে কিউ আর উচ্চতা কত, পি কিউ, হয়তো? যোগ
এখন এটাকে ধরো হাফ হাফ গুণন, তাই না? ভূমি কত? এম এন, এম এন। আচ্ছা এখানে ধরতেছে না, তাই না? আচ্ছা যাই হোক, এখানে দেখো হাফ গুণন ভূমি, ভূমি কত? এম আর, এম আর, এম আর। উচ্চতা কত বলতো? এম এন। লিখতে পারো, সামনে পিছনে দেওয়া যায়। দেখো তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। এখানে দেখো প্লাস দিবা, আবার লিখবা হাফ ভূমি কোনটা? আর এন, অথবা কি লিখতে পারো? পি আর, যেমনটা লিখতে পারো। হাফ গুণন ভূমি গুণন উচ্চতা আর এন। এটা বুঝতে কি কোনো সমস্যা আছে তোমাদের? একটু ভালো করে বুঝো যে পুরো ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হচ্ছে এটা, হয়তো এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল হচ্ছে তার ভিতরে অবস্থিত তিনটা ত্রিভুজের ক্ষেত্রফলের সমষ্টির সমান। এই ত্রিভুজটার ক্ষেত্রফল হচ্ছে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা করলাম, এই যেটা। তা ভূমি কিউ আর, উচ্চতা কি? পি কিউ, তাই তো? এখানে দেখো এটা ভূমি কি? এম আর, উচ্চতা কি? এম এন। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা প্লাস, আর এখানে দেখো এটাও তো একটা সমকোণী ত্রিভুজ, তাই তো? তাই এই ত্রিভুজটার এই যে সবচেয়ে বড় যে বাহুটা, সেই বাহুটা হচ্ছে কি? অতিভুজ। তাই এটা যে কোনো একটা ভূমি, যে কোনো একটা উচ্চতা, তাই তো? তাহলে এখানে তুমি হাফ গুণন পি আর দিতে পারো, অথবা হাফ গুণন আর এন দিতে পারো। তাহলে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা। আচ্ছা লেখার পরে কি লিখবা? বা লিখবা। কেন? যেহেতু মাঝখানে ইকুয়াল আছে, মাঝখানে ইকুয়াল তাহলে কি লিখতে হয়? বা লিখতে হয়। তা হাফকে লিখবা বাবা, হাফটাকে লিখবা। পি কিউ এর মান কত? এ। পি কিউ কত? এ। কিউ আর কত? বি। তাহলে এ প্লাস বি। কোনো সমস্যা আছে কারো? নাই। গুণন কিউ এম। আচ্ছা কিউ এম মানে কি? আমি যদি কিউ থেকে এম এর দিকে যাই, তার প্রথমে আবার কিউ থেকে আর এর দিকে যাইতে হবে, তারপর আর থেকে এম এর দিকে যাইতে হবে। তার মানে কি? কিউ আর প্লাস আর এম। কোথায় বোঝা গেল? কিউ আর প্লাস আর এম। আচ্ছা একটা জিনিস বুঝো তো বাবা, যে এটাকে আমি এইভাবে করলাম, এটা 3 মিটার, এটা 5 মিটার, এটা এ বি সি। তা তোমাদের যদি কেউ জিজ্ঞাসা করে এসি কত, তাহলে কি বলবা? যদি কেউ জিজ্ঞাসা করে এসি কত, তাহলে কি বলবা? রোমানে কি বলবা? তাহলে 8 মিটার। কত মিটার? 8 মিটার। তাহলে তুমি কি করছো বাবা? 3 এর সাথে 5 কে যোগ করছো। ওই একই ভাবে এখানে তোমাকে যদি কেউ জিজ্ঞাসা করে কিউ এম কত, তাহলে কি এই কিউ আর এর সাথে আর এম টাকে যোগ করবা, অর্থাৎ এ প্লাস বি হবে, অথবা বি প্লাস এ। ভাষা বুঝেন নাই? এ বুঝছো কিনা? এবার দেখো, তাহলে বি প্লাস এ অথবা এ প্লাস বি একই পদার্থ, তাই তো? তাহলে এখানে কিউ এম মানে কি? একটু ভাঙে নেই, তাহলে কিউ আর প্লাস আর এম। তাহলে এই কিউ আর প্লাস কি বাবা? আর এম কে লিখবা, ব্র্যাকেট দিবা, সমান লিখবা, হাফ কে কমন নিবা। হাফ তো সব জায়গায় আছে, এইখানেও হাফ, এইখানেও হাফ, আবার এখানেও হাফ রয়েছে, হাফকে কমন নিবা। নিলে কি হয়? কিউ আর কত? কিউ আর হয়ে গেলে কিউ আর, কিউ আর এই যেটা বি, হয় না? পি কি কত বাবা? এ। তাহলে এখানে তো গুণ আছে, আসা নাই, তাহলে আমরা এবি লিখতে পারি, এবি লিখতে পারি। মানে বি গুণন এ, এ গুণন বি একই জিনিস। ভাষা কি বোঝা গেল? এই দেখো এখানে কিউ আর এর মান কি? বি। পি কিউ এর মান কি বলতো? এ। তাহলে বি গুণন এ সমান কি? বি এ লেখা যায়, আবার এ বিও তো লেখা যায়, যায় কিনা? তো এই যে তোমরা কি দিবা? এখানে এবি দিবা। কারো বুঝতে সমস্যা হলে অবশ্যই তুমি বলবা। কোথায় বোঝা যাচ্ছে? হ্যাঁ বোঝা যাচ্ছে তো নাকি? না বুঝি চুপ করে থাকা যাবে না, বাইরে বের হয়ে বলবা যে বুঝি নাই, এটা কিন্তু মানা যাবে না। এইখানে তোমাদের কি সমস্যা, সেই সমস্যাটাকে সলভ করে নিবা, কিন্তু আমি যখন করতে দিব তখন যাতে সবাইরে হয়। এ কথা বোঝা গেছে তো নাকি? তো দেখো তাহলে এইখানে আমি যে এই যে আমি এই জিনিসটা একটু বুঝাই তোমাদের, কিউ গুণন কি বলতো? পি কিউ, হয়তো? তো তোমরা তো এখানে হাফ কে লিখবা, তাই তো? আচ্ছা কিউ আর এর মান কত বলতো? বি। আর পি কিউ এর মান কত? এ। তাই বি এ লেখাও যায়, আবার এ বিও লেখা যায়। আর হাফটা তো আমরা কমনই নিছি, তাই তো? তাই না? তাহলে শুধু এ বি থাকবে, কি থাকবে? এ বি থাকবে। আচ্ছা তাহলে এখানে এ বি থাকলো, হাফ তো চলে আসছে, এই যে হাফ, এই হাফ তো চলে গেছে, তাই তো? তাহলে এখানে এম আর, এম আর কত? এম আর হচ্ছে কি? এ। আর এম এন কত? এম এন হচ্ছে কি? বি। তাহলে এখানেও মাঝখানে কি আছে? প্লাস আছে না? এই যে প্লাস, এই প্লাসটা বসে দিবা, তারপরে আবার এ বি। ঠিক আছে? মাঝখানে কি দিবা? প্লাস দিবা, কি দিবা? প্লাস। আচ্ছা হাফ তো চলে আসছে নাকি? হাফ তো কমন ভাবে এটা চলে আসছে। কমন মানে কি? যেটা সব জায়গায় আছে সেটাকে আমরা কমন নিছি, তাই না? আচ্ছা তাহলে কমন পি আর কত? সি। এই আর এন কত? সি। তো সি ইন্টু সি দিলাম না, সি ইন্টু সি, একটু বুঝে ভালো করে। তাহলে এখানে সি ইন্টু সি দিলাম। কোনো সমস্যা আছে কি কারো? আছে কারো সমস্যা আছে?
এভাবে সমস্যা আছে কারো? নাই। তাহলে সি ইন্টু সি, দেখো পি আরও যা আর এনও তা, সি ইন্টু সি দিলাম। আচ্ছা লেখার পরে তোমরা একটু বা লিখবা। কেন বা লিখবা? মাঝখানে এখন ইকুয়াল আছে তো। আচ্ছা বা লিখবা। লেখার পর দেখো তো এই হাফ কাটা দেওয়া যায়, এখানেও হাফ আছে, এদিকে হাফ আছে, সো এটা কি হয় যায়, কাটা যায়। আচ্ছা লেখার পরে এ বি কে লিখবা, এ প্লাস বিটাকে লিখবা। আচ্ছা বলতো কিউ আর কত বাবা? বি। আর এম কত? এ। তাহলে বি প্লাস এ কি লেখা যায়? বি প্লাস। তাহলে বি প্লাস এ আর এ প্লাস বি কোন ডিফারেন্স আছে? একই জিনিস। দেখো তো বাবা, আমরা 5-এর সাথে যদি 3-কে যোগ করি তাহলে 8 পাই না, কিন্তু এখানে 3-এর সাথে যদি 5-কে যোগ করি 8 পাই না, একই কথা। সো এখানে বি প্লাস এ প্লাস বি একই কথা, কিন্তু আমরা এখানে এ প্লাস বি লিখবো। কেন লিখবো? এইখানে যে এ প্লাস বি আছে, তাই তো। তাহলে এখানে গুণ দিবা, এ প্লাস বিটাকে এখানে লিখবা, সমান দিবা। এ বি কয়টা বি হয়? এ বি হয় দুইটা, তো 2ab প্লাস সি ইন্টু সি মানে কি? সি স্কয়ার। কোথায় ক্লিয়ার? একটু ভালো করে বুঝো যে এখানে কিউ আর 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 এম এ প্লাস বি লেখা যায়, এখানে তো এ প্লাস বি আছে, তাহলে এ বি 2ab মাঝখানে প্লাস সি 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 স্কয়ার। আচ্ছা লেখার পর দেখো তো বা লিখবা, এখানে এ প্লাস বি স্কয়ার দেওয়া যায়, আছে কটা বার তো? দুইটা। এ প্লাস বি তুমি অন্য জায়গায় গুণও করতে পারো, অন্য জায়গায় গুণও করতে পারো। তো গুণটা যদি তোমাদের সমস্যা হয়, সো আমি এবার দিচ্ছি এ প্লাস বি আছে কিনা, তা দুইটা এ প্লাস বি, তাহলে এ প্লাস বি অল স্কয়ার দেওয়া যায়। আমার ভাষা কি বোঝা গেল? বোঝা গেছে তো নাকি? এ প্লাস বি। আচ্ছা দেখো তো এ ইন্টু এ কি লেখা যায়? এ স্কয়ার লেখা যায় না? আচ্ছা এর আগে তো আমরা বললাম সি ইন্টু সি সমান কি? সি স্কয়ার লেখা যায় তো। তাহলে একই কথা বাবা, এটা এ প্লাস বি, তাহলে এ প্লাস বি স্কয়ার লেখা যায়, তাই না? আচ্ছা এইটাকে লেখার পরে তোমরা এখানে কি লিখবা? 2ab প্লাস সি স্কয়ার। আচ্ছা লেখার পরে আবার বা লিখবা, এ প্লাস বি স্কয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কয়ার সূত্র কি? গুড, এ স্কয়ার প্লাস 2ab প্লাস, তাহলে এখানে লেখো এ স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। লেখার পরে সমান দিবা 2ab প্লাস সি স্কয়ার, হয়তো? আচ্ছা খুব মনোযোগ দিবা, বা লিখবা এই দিকে যেটা আছে ঠিক ওই দিকে যদি ওটাই থাকে, মানে লেফট সাইড এবং রাইট সাইডে যদি আমাদের একই জিনিস থাকে তাহলে বাদ দেওয়া যায়। তাহলে 2ab তুমি কি করবা? বাদ দিবা। তাহলে এ স্কয়ার প্লাস বি স্কয়ার সমান সি স্কয়ার, অতএব সি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার সমান, দেখো অতিভুজ স্কয়ার সমান ভূমি কোণ এটা? অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব কি এটা? লম্ব স্কয়ার, প্রমাণিত। এটা হচ্ছে পিথাগোরাসের উপপাদ্যের মূল কথা, যে অতিভুজ স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার, প্রমাণিত। ঠিক আছে? এভাবে কিন্তু ট্রাপিজিয়ামের সাহায্যে, মানে ট্রাপিজিয়াম তৈরি করে তোমরা কিন্তু পিথাগোরাসের উপপাদ্যটাকে সলভ করতে পারবা, প্রমাণ করতে পারবে।